দিন আমি রাখবো না, শোধ করব। শোধ করলেন কবে করলেন না, যেদিন পঞ্চ পাণ্ডব পাশা খেলা খেলতে গেল। কলিযুগে মনে রাখবেন বাবা, এই পাশা খেলা, জুয়া, দ্রুত ক্রীড়া, এগুলো কিন্তু নিষেধ। বললেন এই নাস্তিক খেলায় যতই তুমি ভগবানের পক্ষে থাকো বা ভগবান তোমার পক্ষে থাকো, এই নাস্তিক খেলাগুলোই যদি কেউ অংশগ্রহণ করে তার জীবনে পরাজয়টাই নিশ্চিত। পঞ্চ পাণ্ডব খেলতে গিয়েছিল বাবা, যাদের পক্ষে যদুনন্দন ছিলেন তবুও হারতে হয়েছিল। এই পঞ্চ পাণ্ডব যখন এক এক করে হারতে লাগলেন, শেষ পর্যায়ে দ্রৌপদীকেও বাজি রাখলেন। দ্রৌপদীকে যখন বাজি রাখলেন শেষ পর্যন্ত তখনও হেরে গেলেন। খেলার আইন অনুযায়ী দ্রৌপদীকে দিতে হয়েছিল কৌরবদের হাতে। মনে করে দেখুন তো, সেই দিন ভরা সভার ভেতরে দ্রৌপদী যখন ওই কৌরবদের পক্ষে গিয়েছিল বা দিতে হয়েছিল, সেদিন এই দুরাচারী দুর্যোধন, দুঃশাসন ওরা কি করেছিল? দ্রৌপদীর লজ্জা হরণের জন্য কত প্রচেষ্টা করেছিল। বস্ত্র ধরে টানছিল, বস্ত্র হরণ করছিল। সেই দিন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল বাবা, এখানেও কিছু আমাদের বোঝার বিষয়বস্তু আছে মা, একটু ভালো করে মন দিন। আচ্ছা, দ্রৌপদীর যেদিন বস্ত্র হরণ হয়, ওই সভার ভেতরে দ্রৌপদীর কে না ছিল বলুন তো? দ্রৌপদীর কাছে তার আপন পরিজন, আত্মীয় স্বজন, দেবর ভাসুর যাই বলুন, সবাই কিন্তু সেদিন সেখানে উপস্থিত ছিল। সেই দিনটা দ্রৌপদীর জীবনের সব থেকে সংকট দিন, বিপদের দিন, দুর্দিন। দ্রৌপদীর বস্ত্র যখন ধরে টানছিল দুরাচারীরা, ওই দ্রৌপদী এক এক করে তার পাঁচটা পতির দিকে চেয়েছিল, পতিগণ আজকে তোমরা আমাকে কেউ রক্ষা করবে না গো। পাঁচটা পতি সেদিন এক এক করে বদন ফিরিয়ে নিয়েছিল, ইশারায় বুঝিয়ে দিয়েছিল, দ্রৌপদী আজ আমাদের ক্ষমতা থাকলেও, শক্তি থাকলেও আজ আমরা কেউ তোমাকে রক্ষা করতে পারবো না। কেন না, আজ আমরা আইনের গণ্ডিতে বাধা পড়ে গেছি। দ্রৌপদী চিন্তা করলেন, স্বামীরা আমার আইনে বাধা, আমার তো আরো অনেকে আছে। বাবা এইদিকে লক্ষ্য করো, দ্রৌপদীর আরো ওই পাঁচ পতি ছাড়াও অনেক আত্মীয় স্বজন ওখানে ছিল। এবার চিন্তা করলেন, আমি আমার আপন পরিজনদের একবার ডাকি। দ্রৌপদী ডাকছে, হ্যাঁ গো, হে পরিজন, তোমরা কি কেউ আমাকে রক্ষা করবে না গো? এই দুর্দিনে বিপদ কালে তোমরা কি কেউ আমার দিকে আসবে না? দ্রৌপদী যেই তাদের দিকে চাইছেন বদন তুলে, সবাই এক এক করে বদন ফিরিয়ে নিচ্ছে, ইশারাই বুঝিয়ে দিচ্ছে, আজ আমরা তোমার কাছে কেউ যেতে পারবো না। চিন্তা করলেন, কেউ যদি না আসে, এখানে এমন একটা ব্যক্তির উপস্থিতি আছে যিনি হলেন এই হস্তিনাপুরের সুখের জন্য, মঙ্গলের জন্য নিজে কোনোদিন বিয়েই করলেন না, যিনি একজন ন্যায় নিরপেক্ষ বিচারক, যিনি ন্যায় দান করতে পারেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের পিতামহ ভীষ্মদেব। কেউ যদি আমাকে রক্ষা করতে না আসে, আমার দাদু নিশ্চয় আসবে আমাকে রক্ষা করতে। বুক ভরা আশা নিয়ে দ্রৌপদী যেই না দাদুর দিকে চেয়ে বললেন, দাদু, ও দাদু, কি গো তুমিও আজকে নীরব হয়ে রবে? আজকে কি তুমি আমাকে ন্যায় দেবে না? ও দাদু, তুমি কি আমাকে রক্ষা করবে না দাদু? একবার এসো না, তুমি আমায় রক্ষা করো, আমাকে ন্যায় দান করো। সেদিন ভীষ্মদেবের দুটি নয়ন রক্তিম সূর্যের মতো লাল হয়ে গিয়েছিল, শুধু চেয়ে চেয়ে দেখছে আর বলছে, দাদু ভাই, আজ আমার ক্ষমতা শক্তি সব আছে, কিন্তু আমার কোনো উপায় নাই।
কেন? আজ আমি কৌরবদের পক্ষ নিয়েছি, আজ যদি আমি তোমাকে রক্ষা করি আমার আইন লঙ্ঘন হয়ে যাবে, তাতে এই হস্তিনাপুরে নতুন করে আবার একটা সমস্যার তৈরি হবে। আমি কি করব? কিছু করার নেই। ইশারায় বদনটা যখন ফিরিয়ে নিলেন ভীষ্মদেব, দ্রৌপদী ওই মুহূর্তে জগৎকে ডেকে বলেছিলে, হে জগৎবাসী, আজকে চেয়ে দেখো আমার দিকে, আজ আমার কাছে সবাই আছে, আজ আমার কাছে সবাই আছে, কিন্তু আজ সবাই থেকেও আমার কাছে কেউ নাই। এই সংকটকালে মাগো দুর্দিনে বন্ধু চেনা যায়। দেখবেন আপনার জীবনে যেদিন সুখ হবে, আনন্দ হবে, আপনার কত বন্ধু আসবে যাকে আপনি চেনেন না, কোনোদিন দেখেননি, আপনাকে এমনভাবে পরিচয় দেবে, আপনার বন্ধু হয়ে যাবে। অর্থাৎ এই জগতে সুখের ভাগ সবাই নিতে চায়, কিন্তু এই জগতে দুঃখের ভাগিদার কেউ হতে চায় না। দ্রৌপদী বললেন, আমার এই জগতে আমার কাছে কেউ না এলো তো কি হয়েছে? এই জগতে আমার চিন্তা তো আরেকজন করে, যার চিন্তা করিলেও সে চিন্তা করে, চিন্তা করে, যাকে ভাবলেও না ভাবলেও যে নিরন্তর আমার কথা ভাবে, আমার কথা ভাবে, সে যে আমার অগতির গতি। এক হস্তে লজ্জাকে আঁকড়ে ধরে আর এক হস্ত ঊর্ধ্বে তুলে বললেন, গোবিন্দ, এই সংকট কালে আজ তুমি বিনা এই দাসীর আর কেউ নাই, একবার কৃপা করে দেখা দাও, একবার কৃপা করে দেখা দাও প্রভু। কিন্তু বাবা এখানেও জগৎকে শিক্ষা দিলেন ভগবান, তোমরা ডাকছো, তোমরা ডাকার আগে আমি তৈরি হয়ে আছি তোমাদের কাছে যাওয়ার জন্য, কিন্তু আমি চাই তোমাদের কোনো মায়া যেন না থাকে। এই যে এক হস্ত ঊর্ধ্বে তুলে আর এক হস্তে নিজেকে রক্ষা করছো, তোমাদের আমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস হয় না। এই বিশ্বাসটা যেদিন আত্মবিশ্বাসে দৃঢ় বিশ্বাসে পরিণত করতে পারবে যে আমার গোবিন্দ থাকতে আমার জীবনে আর কোনো ভয় নাই, গোবিন্দ বললেন আমি তখনই তোমাদের কাছে চলে যাই। হরি 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 বল। এক হস্ত ঊর্ধ্বে তুলে চিন্তা করলেন, হাই রে, জন্মের পর তো দেহটা আমি তার চরণে দিয়েছিলাম, তো জন্মের পর দেহটা যদি তাকে দিই, এই দেহটা যদি তার হয়, এই দেহের লজ্জা কি আমারও হবে? সঙ্গে সঙ্গে দ্রৌপদী দুটি বাহু উত্তোলন করে দেহ মন প্রাণ জীবন যৌবন গোবিন্দের চরণে সঁপে দিয়ে ডাক দিলেন, গোবিন্দ আমার অত দূর থেকে পাগলের মতো হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা এত কাছে থেকেও কেউ এলো না, কিন্তু 12,000 কিলোমিটার দূর থেকে ভগবান পাগলের মতো ছুটতে ছুটতে ভক্তের কাছে এসে দাঁড়ালেন। শুধু দাঁড়ালেন না, ভক্তের সেই ঋণ, এক টুকরো কাপড়ের ঋণ আজ হাজার হাজার লক্ষ লক্ষ বস্ত্র দান করে ভক্তের সেই ঋণ শোধ করলেন। শুধু ঋণ শোধ নয়, আজকে জগৎকে দেখিয়ে দিলেন যে ভক্ত আমার চরণে সব নিবেদন করে, আমি ভগবান হয়ে তার সকল ভার নিজে বহন করি। হরি হরি বল। কিন্তু বাবা যদি ভক্তের হৃদয়ে সেই আত্মনিবেদন ভক্তিটা না থাকে, বাবা যদি কোনো ভক্ত মনে করে এই জগতে ভগবান বলে আবার কি আছে, ভগবান বলে কিছু হয় নাকি,
ভগবান বলে যদি কিছু থাকতো, আমার যখন অসুখ হয় তো ভগবান কোথায় থাকে? আমার তো ভালো করতে পারি না, আমার টাকা দিয়ে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারকে ভিজিট দিলে ডাক্তার আমাকে প্রেসক্রিপশান দেয়, ওই প্রেসক্রিপশান অনুযায়ী ঔষধ কিনে সেবন করলেই তবে আমি ভালো হই। ওই ভগবান কোথায়? ভগবান বলে তো কিছু নাই। বললেন শোনো, এটা তোমার অহংকার, এটা তোমার অহংকার। ওই কলসিতে যখন জল পূর্ণ থাকে তখন কলসির অহংকার হয় যে আমি তো পূর্ণ, এই জগতে আমি কারোর কাছে নিজেকে নত করব না। মহাজন বললেন শোনো, এই জগতে তুমি কারোর কাছে নত হও আর না হও, একদিন তোমাকে ওই 2 পয়সা দামের ছোট্ট একটা গ্লাসের কাছে তোমার ওই উঁচু মাথাটা একদিন নত করতেই হয়। হরিবল তেমনি করে বললেন, ওরে অহংকারী মানুষ, তুমি যতই অহংকার করো আমার এত কিছু আছে, এ জগতে আমি কারোর কাছে নত হব না। মনে রেখো, ওই মৃত্যুরূপী গ্লাসের কাছে একদিন তোমার মাথাটা নত করতেই হবে। তাই এসো, কি করলে কোন ভক্তি পথে গেলে আমরা একটু ভগবান স্মরণ পাবো, সেই পথটাকে আমরা একটু খুঁজতে আসি বাজার। বলে সেই পথটা খুঁজতে গেলেই এই ভক্তির বাজারে আসতে হবে বাবা। আজকে আমার রাধারানীর ভাবে গৌর বিভাবিত, সেই রাধা ভাবের বদনটা দর্শন করলেন গীতকর্তা, আর দর্শন করে জগৎবাসীকে জানাচ্ছেন, হে জগৎবাসী, সে দেখো হেম শয়ে অতি গোরা, সুমধুর হাস্যধরা, জগৎ জন নয়ন আনন্দ। আচ্ছা বাবা, জগৎ জনের আনন্দ হচ্ছে কি দেখে? ওই গৌরহরির বদনটা দেখে। কেন? বলেন আনন্দের বদন দেখলে তো আনন্দ হবারই কথা। গৌরহরি আজকে বলছেন, আমি এই নবদ্বীপের ভূমি তটে দাঁড়িয়ে আমিও সূর্য পূজা করব। কি পূজা? বলেন যে পূজা রাধারানী করেছিল সেই সূর্য পূজা। আচ্ছা বাবা, প্রশ্ন জাগে না যে সূর্য তো দেবতা, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কি দেবতা পূজা করে? যারা কৃষ্ণ ভক্ত হয় তারা ভালো জানে যে এক কৃষ্ণ চরণতলে ফুল তুলসী অর্পণ করলে আলাদা করে আর কোনো দেবদেবতার চরণে দিতে হয় না। ভগবানেরই এক একটা রূপ গুণের প্রকাশ হলো দেবতা। তাহলে সম্পূর্ণ গোড়াটা হলো আমার গোবিন্দ চরণ। তাহলে গাছের গোড়ায় জল ঢাললে যেমনি শাখা প্রশাখা পত্র পল্লব সবাই সেই জল পায়, তেমনি কৃষ্ণ চরণতলে ফুল তুলসী অর্পণ করলে জগতের সকল দেবদেবতা সেটা পেয়ে যায়। তাহলে করলেন কেন? কারণ কৃষ্ণ ভজনে গেলে ছলনার আশ্রয় করতে হয়। আজকে মহাজন তত্ত্ব দিলেন। আচ্ছা মায়েরা, আপনাদের কাছে প্রশ্ন, সূর্য পূজা রাধারানী করেছিলেন কি কি পাওয়ার আশাই করেছিলেন মা? সূর্য পূজা করলে কি হয়? আমরা তো এসেইছি সূর্য পূজা করতে। এই সূর্য পূজা করলে কি হয় কি জানেন? কি জানেন না? আমি শুনেছি এখানে 21তম অধিবেশন, 21 বছর থেকে এখানে লীলা কীর্তন হচ্ছে, সূর্য পূজা হচ্ছে। তাহলে তো মায়েদের জানার কথা। সূর্য পূজা করলে আমরা অনেকে জানি স্বামীর পরমায়ু কি হয়। কি গো, এদিকের মায়েরা কথা বলতে পারি না নাকি? হরি বল, ও কথা বললে লিপস্টিক নষ্ট হয়ে যাবে। তাই হরি শোনো, মাঝে মধ্যে একটু কথা বলো, আনন্দ হবে। সূর্য পূজা করলে স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়, এটা আমরা জানি। কিন্তু মহাজন বললেন, শাস্ত্র বললেন, এই জগতে কোনো দেবতার পূজা করলে কোনো স্বামীর বা কোনো পতির আয়ু জীবনেও বৃদ্ধি হবে না। শাস্ত্র বললেন কি করলে পতির পরমায়ু বৃদ্ধি হয় তা আগে জানতে হবে। শাস্ত্রের সিদ্ধান্ত দিলেন, সুরাজ সুশব্দে সুন্দর, রজ শব্দে রতি। বললেন সদ্গুরুচরণ আশ্রয় করে যে সকল রমণীগণ এই রতির পূজা করে পিতৃবস্তু ব্রহ্মসত্তাকে রক্ষা করে, যে জন নিত্য নিত্য আপন পতিকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করে ধরে রাখতে পারেন, এই জগতে কেবল তারাই পারেন আপন পতির পরমায়ু বৃদ্ধি করতে। হরি বল, হরি বল। হরি হরি বল। বাবা, আগেকার দিনে একটা প্রথা ছিল, সতীদাহ প্রথা। ওই জন্য আগেকার দিনে বাবাদের কদরটা ভালো ছিল। কেন? ওই স্বামী মরলে সাথে স্ত্রীকেও জ্যান্ত চিতায় পুড়িয়ে দেওয়া হতো। হ্যাঁ, তো ওই জন্য ভয় ছিল মায়েদের, যদি স্বামী মরে যায় সাথে আমাকেও মরতে হবে।
হ্যাঁ, আগে মোবাইল ছিল না, আর এখন তো ওই স্বামীর টাইম নাই, এখন ওই মোবাইল। হ্যাঁ, সারাদিন ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হ্যান তেন কি যেন আছে। যাই হোক, আমার মা দিদিমণিরাই ভালো জানে। হরিবল। তাহলে এই দেখো মা, এই আপন পতির পরমায়ু বৃদ্ধি করতে হলে আগে নিজেদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে কি করলেন? সেই সুরাজ ও সেই রতির পূজা করতে হবে। তাহলে মহাপ্রভু আজকে এই নবদ্বীপের ভূমিতটে দাঁড়িয়ে আজকে বলছেন আমি পূজা করব। আহা, ওই বদনটাকে দর্শন করে মহাজন গীতকর্তা বলছে, চেয়ে দেখো বদনটা কেমন দেখাচ্ছে জানো? আহা, পীড়িতের মোরতি কি রূপ সর্প ধরো। আহা প্রীতির মোরতি কিয়ে প্রপরোষ রূপ ধর ওই ছান প্রতি অঙ্গ আহা প্রতি অঙ্গ শ্রীফলে ডাক পাশেটা বাড়াই দে দাদা, শ্রীফলে সাউন্ডটা বাড়া। প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধ যেন পীড়িতির মূরতি, রীতির মুরতি পীড়িতির মূরতি, রীতির মুরতি রাই কানু একাকৃতি পীড়িতির মূরতি, ওই রাই কানু একাকৃতি রীতির মুরতি ওই রাশি বিলাসী পরিণতি এই নদিয়াতে উদয় হল। তাই গৌর হরি প্রীতির মুরতি শ্রীখলির ডানাটা একটু বড় হরিবল। তাহলে কি বলছেন? প্রীতির মূরতি কি রূপ স্বরূপ ধরো ওই ছানা প্রতি অঙ্গবন্ধ। বাবা, প্রথম কথাটা হলো প্রীতি। আচ্ছা মায়েরা, প্রীতি কথাটার অর্থ কি মা? প্রীতি মানে কি? হরিবল। প্রীতি মানে প্রেম। আচ্ছা বেশ, তাহলে আগে প্রেমের অর্থটাই জানি। প্রীতি মানে প্রেম, তাহলে প্রেম ভালোবাসা, প্রেম করি। আচ্ছা এখানে সত্যি করে একটা কথা আপনাদের থেকে একটু জানতে চাই। সেই কথাটা হলো, সবাই দুটি হাত তুলে সত্যি করে বলবেন কারা কারা প্রেম করেছেন। হরিবল। আমি দেখি কাদের সৎ সাহস আছে, একটু হাত তুলে বলুন কারা কারা প্রেম করেছেন। কি আমার এই মাসি একাই করেছে, আর কেউ করেনি? মিথ্যা কথা বলছে সবাই, হরিবল। আমি সত্যি কথা বলছি। তা আর একবার তুলুন, ভালো করে দেখে নি কারা কারা প্রেম করেছেন। বেশ, এবার দুই হাত তুললাম। বলি হারি, বলি হারি। আচ্ছা যারা তুললেন না তারা বলতে চাইছেন যে আপনারা প্রেম করেননি। এত বড় মিথ্যে কথা! লজ্জার বিষয় না এত মানুষের মধ্যে। মিথ্যে কথা বললে বাড়িতে কি গন্ডগোল বাঁধবে? হ্যাঁ, যারা মিথ্যে কথা বললে এখন তারা শোনো, যারা হাত তুললে না তাদেরকে বলছে শোনো। আচ্ছা, প্রেম যদি না করতে, ভালোবাসা যদি না করতে, তাহলে সেই ভালোবাসার মানুষটার কথা শুনতে, প্রেমিকের কথা শুনতে এখানে পাগলের মতো ছুটে আসছি কেন? বলি তার সঙ্গে মিলন না হোক, দেখা না হোক, ওই মানুষটার কথা শুনলেও আনন্দ হয়। হরি হরি বল। গেংটা বাড়ি দিন, গেংটা বাড়ি। এখানে এমন কেউ নাই যে আমরা ভগবানকে ভালোবাসি না। কম বেশি, কম বেশি আমরা সবাই ভগবানকে ভালোবাসি। তাই প্রেম
আমরা সবাই করেছি, বুঝতে ভুল করেছে। হরিবল। আর যারা বুঝতে ভুল করি তারা আমরা ভুল প্রেম করি। শাস্ত্রে বললেন কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম, আর আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা সেটা হলো কাম। যেটা নিজের সুখের জন্য, নিজের ইন্দ্রিয় চরিতার্থের জন্য করা হয় সেটা হলো কাম, আর যেটা ভগবানের সুখের নিমিত্ত করা হয় সেটা হলো প্রেম। এই একই প্রেম বললেন কেহ কেহ প্রীতি করিয়া অনলে পড়িয়া মরে, আবার কেহ কেহ প্রীতি করিয়া অনুরাগের দেহ গড়ে। হরিবল। একই প্রেম, কিন্তু আমাদের প্রেমটাকে নির্বাচন করতে হবে। শাস্ত্রে সংজ্ঞা দিলেন প্রেম কাকে বলে জানো? সংজ্ঞা না জেনে প্রেম করো না। শোনো, ধ্বংসের শত শত কারণ আছে, তথাপিও যে বস্তু ধ্বংস হয় না বা হচ্ছে না আর কোনোদিন হবেও না, সেটাই হলো প্রেম। তাহলে বাবা আপনি আমি আমরা যে প্রেমটা করছি, হ্যাঁ দেখা যায় ওই অমুকের ছেলেটা অমুকের মেয়েটা একদিন হরিবাসর কীর্তন শুনতে এসে নাম্বার দেওয়া দেওয়ি হলো, কিছুদিন পর হাই হ্যালো হলো, তারপরে আর কয়েকদিন পর আর খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? দেখা যাচ্ছে কয়েকদিন পর ওই সন্ধান মিলছে অমুকের ছেলেটা আর অমুকের মেয়েটা। বলো হরি। এই যে সেই ঘটক মহাশয়, এই যে হরি বল। কি হচ্ছে না আপনাদের এদিকে? হয় না মা? হয়, এদিকে যায়। ও মনে করলাম আমাদের ওদিকেই হয়, এদিকে হয় না। তাহলে সব জায়গায় হয়। বলে শোনো, তুমি আমি আমরা এই যে জাগতিক জগতে যেটা আমরা করি এটা প্রেম নয়, এটা হলো কামনা বাসনার খেলা, এটা হলো কামের খেলা। বললেন এই কাম তোমাকে কোনোদিন গোবিন্দ চরণে নিয়ে যেতে পারবে না। বললেন এর মধ্যে অনেক চাওয়া পাওয়া আছে। আর যে প্রেমের সংজ্ঞাটা দিলেন ওই প্রেমটা করেছেন কে? একমাত্র ব্রজের রাধা গোবিন্দ। যদি বলেন কি করে, ওই যে কথাটা বলছি চারদিক থেকে ধ্বংস হওয়ার কারণ দেখা যাচ্ছে। কেমন? রাধারানীর বসতি হলো বাদিনীর ঘরে, বাদিনীগণ কৃষ্ণ দর্শনে বাধা দেয়, কৃষ্ণ নাম নিতে বাধা দেয়, যেখানে গেলে কৃষ্ণ দেখা যাবে সেই জায়গায় যেতে দেন না। তাহলে প্রতিনিয়ত তাকে অত্যাচার করছে, প্রতিনিয়ত তাকে বাধা দিচ্ছে, তথাপিও সকল বাধাকে এড়িয়ে রাধারানী আমার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে। এটাই হলো নির্মল প্রেম। আচ্ছা রাধারানী সেই যুগ যুগান্তর ধরে যে কেঁদে আসছে বাবা, কি পাওয়ার আশায় বলুন তো? বলে তার ভেতরে কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা ছিল না। যদি চাওয়া পাওয়া বলে কিছু থাকে, একটাই চাওয়া, হে গোবিন্দ তুমি আমার আমি তোমার, এছাড়া তার কোনো চাওয়া পাওয়া না। এই চাওয়া পাওয়া শূন্য হৃদয় শুধু ভক্ত ভগবানের ভেতরে নয়, আর কারণ নাই। অমুকের ছেলেটার বাবার অনেক সম্পত্তি আছে তাই আমি তাকে ভালোবাসি। যদি কোনোদিন কোনো কারণবশত ওই সম্পদ হারিয়ে যায় তাহলে ও ওর ছেলেকে ছেড়ে দিয়ে আরেকজনের কাছে চলে যায়। এটা হলো আমাদের প্রেম। বলে এটাকে প্রেম বলে না, এটা হলো কামের খেলা। এ দিয়ে কোনোদিন গৌর গোবিন্দ চরণ পাওয়া যায় না। তাহলে এটা হলো প্রেম। আচ্ছা, প্রীতির মূরতি কি রূপ স্বরূপ ধরো, ওই ছান প্রতি অঙ্গবন্ধ। গৌরহরি রাধা ভাবি বিভোর হয়ে নবদ্বীপে যে দাঁড়িয়েছেন, আজকে দর্শন করছেন তার ভাব কান্তি, দর্শন করে বলছেন গৌরের ভাব কেমন।